আবারও ৩ দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে আসা জোয়ারে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২ দিন জেলায় ৩০ মিলিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা কবলিত এলাকার এক নারী বলেন, পরিবারের লোকজন আশ্রয় কেন্দ্রে আছে, দু একটি ঘর ছাড়া বাকি সব ঘর তলিয়ে গেছে। কেউ নেই, যাদের ঘর একটু উঁচু তারা দু একজন আছে। রেল লাইন, রাস্তা সবকিছু ডুবে গেছে, হাঁটু সমান পানি। স্থানীয় বাসিন্দাদের মতে সার্বিক পরিস্থিতি খুব খারাপ। নোয়াখালীর ছাটকিল, রামনারায়ণপুর, চরপার্বতী, সরহাজারি জোয়ার আসলেই পানি বাড়বেই, অবস্থা এমন। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ভালোবাসায় বাড়ছে আজ দেশ। শরিক হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এর মধ্যে আসুন্না ফাউন্ডেশন, আলফালা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সবাই যাচ্ছে চিড়া, মুড়ি, বিস্কিট, কেক, পাউরুটি, পানি, নুডলস, গ্লুকোজ, মোমবাতি, লাইটার, মশার কয়েল, সাবান ইত্যাদি নিয়ে। পানির তীব্র স্রোত, একদিকে ফেনী থেকে পানির নিচু এলাকার দিকে দাবিত হচ্ছে, যেটি মুসাফুর ক্লোজার দিয়ে সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে যায়। পানির চাপে সেই ক্লোজার ভেঙে গেছে ব্রিজ, ভেঙে গেছে রাস্তা। এমন অবস্থায় নোয়াখালীর মানুষ আজ নির্ঘুম রাত কাটাচ্ছে। ১ নম্বর সর মজলিস পূর্ব ইউনিয়ন সোনাগাজীর সর লক্ষ্মী, নাজেরিয়া ফাজিল মাদ্রাসা সহ ফেনীর ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট বাজার, নোয়াখালীর বসুর কোম্পানিগঞ্জের চৌধুরীহাট, কদমতলা, সোনাগাজীর সর দরবেশ আর কোম্পানিগঞ্জের হাজারীহাট, প্রত্যেকটা জায়গা এখন শুধু পানিতে ভাসবে না, পাঙ্গার এবং ভেঙে যাবে। যেই নদী ভাঙ্গন ঠেকানোর জন্য এই ক্লোজার বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধ আজকে পানি তোড়ে ভেসে গেছে। যদিও আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি বলেছেন খুব শীঘ্রই কিভাবে বাঁধ মেরামত করা যায় তিনি সেই ব্যবস্থা নেবেন। কিন্তু এটা ঠিক, মানুষ তো নির্ঘুম রাত কাটাচ্ছে। দাগনভূঞার চন্দ্রদ্বীপ হাই স্কুল, পানি বেশি, সেখানে প্রায় এই চন্দ্রদ্বীপ হাই স্কুল ক্যাম্পে ১,০০০-এর মতো লোক সেখানে আশ্রয় কেন্দ্রে আছেন, কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি। লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছায়নি, সোনাগাজীর চর অঞ্চলে। পাশাপাশি বন্যার প্রকোপ বেড়েছে মিরেশ্বরাইতে, বেড়েছে কুমিল্লাতে। গতকাল সারাদিন মুষলধারে বৃষ্টি, ফেনী থেকে বন্যার পানির চাপ, যেটি ছোট ফেনী নদী হয়ে সিলোনিয়া খাল হয়ে বসুরহাট সুদারামের উপর দিয়ে ক্লোজার বাঁধ হয়ে বঙ্গোপসাগরে যায়, সেই পানির চাপ বেড়ে গেছে। কোম্পানিগঞ্জে গতকালকের তুলনায় আজকে পানি বেড়েছে প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ। এই হারে পানি বাড়লে আজ রাতেই অনেক অঞ্চল ডুবে যাবে। এই অবস্থায় ভয়াবহ এক দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছে কোম্পানিগঞ্জের মানুষ।